আচ্ছা, ভোটের মুখে বাইক ব্যবহার নিয়ে বাইক চালকদের জন্য ইতিমধ্যেই জরুরি বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনেকেই হয়তো আপনারা এই খবরটা জানতে পেরেছেন কোনো না কোনো ভাবে, চায়ের আড্ডায় হোক, আপনার প্রতিবেশীর কাছে হোক, কোনো বন্ধুর কাছে হোক, সোশ্যাল মিডিয়া মারফত হোক, যে কোনো ভাবে হয়তো সেই খবরটা আপনি শুনেছেন যে বাইক নাকি চালানো যাবে না ভোটের দুদিন আগে থেকে। হ্যাঁ, আজকে 21 তারিখ, 21-22 দুই দিন থেকে, অর্থাৎ ভোট 23 তারিখ প্রথম দফায় পশ্চিমবঙ্গ রাজ্যে, তার আগে 21-22 এই দুদিন আগে থেকেই কিন্তু বাইক চালকদের জন্য একটা বড়সড় আপডেট দিয়েছে ইসিআই, নির্বাচন কমিশন। ঠিক আছে, এই বিষয়টা আমি ক্লিয়ার করব, কারা কারা বাইক চালাতে পারবে, কারা বাইক চালাতে পারবে না, এবং বাইক চালানোর ক্ষেত্রে কোন কোন নিয়ম এই মুহূর্তে জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এ টু জেড আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। অনেকের মনে মনে ডাউট রয়েছে, অনেকেই অযথা ভয়ে রয়েছে। ঠিক আছে, তো কাদের জন্য এই অ্যাকচুয়ালি নিয়মটা, কারা এই নিয়মের মধ্যে থাকবে, কারা এই নিয়মের বাইরে থাকবে, এই ডিটেলস বিষয়টা আমি এই ভিডিওতে শেয়ার করবো। তাই মন দিয়ে শুনুন ভিডিওটি, তাহলে অন্য কারোর কাছে আপনাকে তুমি জিজ্ঞেস করতে হবে না, নিয়মটা আপনি নিজে জানতে পারবেন। মদের দোকান তো বন্ধ রয়েছে, তারও নিয়ম রয়েছে। ঠিক আছে, মদের দোকান, সেটাও খবরটা না দিলেও নয়, এই ইনফরমেশন গুলো জানা দরকার। অনেকেই ইন্টারেস্টেড আছেন এই বিষয়গুলো জানার জন্য, তাই অবশ্যই এটাকেও আমি ভিডিওতে প্রোভাইড করব তথ্যটা, যে মদের দোকান যে আপডেট রয়েছে সেটা কবে থেকে খোলা হবে, কবে বন্ধ, কি নিয়ম রয়েছে সেটাও বলবো। তাই মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের ভিডিও দেখেন। বলে রাখি, মদের দোকানের পর এবার নির্বাচন কমিশনের টার্গেট বাইক চালকদের। হ্যাঁ, পশ্চিমবঙ্গে আসন্ন 2026 সালে নির্বাচন শুরু হচ্ছে আগামী 23 তারিখ। আর তাকে সামনে রেখে রাজ্যে ফের আরো এক কঠোর নির্দেশিকা জারি করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভোট প্রক্রিয়াকে সুষ্ঠু, স্বাভাবিক ও হিংসামুক্ত রাখতে এবার মোটর সাইকেল চালানো এবং বাইক র্যালির ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করলো সংশ্লিষ্ট দপ্তর। গতকাল প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের দুদিন আগে থেকেই এই নিয়ম লাগু হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ভোটের দুদিন আগে থেকে এবং ভোটের দিনে এই নিয়ম মানতে হবে। 2 দিন আগে থেকে কোনো মোটর বাইক র্যালিও করা যাবে না। ঠিক আছে, এবং সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর সাইকেল অর্থাৎ বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন বা পারিবারিক জরুরি পরিস্থিতিতে ছাড় দেওয়া হবে। এছাড়া ভোটের 2 দিন আগের থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোটর সাইকেলের পেছনে কোনো আরোহীকেও আপনি বসাতে পারবেন না, অর্থাৎ ডবল আপনি কাউকে পিছনে বসিয়ে বাইক চালিয়ে যাবেন সেটাও কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, এবং তবে জরুরি প্রয়োজন, ইমার্জেন্সি ব্যাপার রয়েছে বেশ কিছু, অনেক কিছু থাকে ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে ছাড় রয়েছে। তবে যেমন চিকিৎসার ব্যাপারে যাচ্ছেন, ট্রিটমেন্ট করতে বাইকে কাউকে নিয়ে যাচ্ছেন, যে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিংবা স্কুলে যাচ্ছেন, ছেলে মেয়েকে নিয়ে, বাচ্চাকে নিয়ে কেউ স্কুলে যাবে, সেটা যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো নেই। এবং বলে রাখি, আর ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শুধুমাত্র পারিবারিক প্রয়োজনে মোটর সাইকেলের পিছনে আরোহীকে বসানোর অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শুধুমাত্র পারিবারিক প্রয়োজনে মোটর সাইকেলের পেছনে আরোহীকে বসানোর অনুমতি দেওয়া হয়েছে। যেদিন ভোট সেই দিন আপনি কাউকে, পরিবারের কাউকে বসিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে ভোটদানে যাওয়ার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। তবে জরুরি চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় কাজেও এই ছাড় প্রযোজ্য হবে। এবং নির্দেশিকায় আরো বলা হয়েছে, কি বলা হয়েছে, যে কেউ এই বিধিনিষেধ থেকে বিশেষ ছাড় চাইলে সংশ্লিষ্ট থানার কাছ থেকে তাকে লিখিত অনুমতি নিতে হবে। জেলা প্রশাসন ও পুলিশকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার লোকাল থানা রয়েছে, আপনার যদি যেতেই হয় কোনো ব্যক্তিগত কোনো কাজে, তাহলে লোকাল থানায় গিয়ে আপনার লিখিত ভাবে জানাতে হবে, সেখান থেকে পারমিশন নিতে হবে, তারপর আপনি বাইক নিয়ে কাউকে নিয়ে বেরোতে পারবেন। ঠিক আছে, এটা স্পেশাল অর্ডার আপনি নিতে পারেন আপনার লোকাল থানা থেকে। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নির্দেশিকা ব্যাপকভাবে প্রচারের কথাও বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে ভাইরাল এই খবরগুলো, আপনারা জানেন। সোশ্যাল মিডিয়ায় হয়তো ফেসবুকে স্ক্রল করতে করতে এই আপডেটগুলো দেখেছেন অনেক সময়। তাই বুঝতে যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। বলে রাখি, অপরদিকে আগামী 23 এপ্রিল পশ্চিমবঙ্গের যে 152টি কেন্দ্রে ভোট, সেখানে আজ 21 তারিখ সন্ধ্যে 6টা থেকে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ভোটদান শেষ হওয়ার স্বাভাবিক সময় সন্ধ্যে 6টা, তার আগে 48 ঘন্টা। একইভাবে আগামী 29 এপ্রিল রাজ্যের বাকি 142টি কেন্দ্র সহ আশেপাশে এই নিয়ম কার্যকর হবে 27 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে। তো বুঝতে পারলেন, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার, যে মদের দোকান খোলা বন্ধ নিয়ে আপডেট এবং বাইক চালানো নিয়ে আপডেট। হ্যাঁ, বাইক চালাতে পারবেন, তবে এই ভোটের 2 দিন আগের থেকে যে নিয়মটা চালু হয়েছে সেটা কি,
সেটা আমি বলে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন যে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি বাইক চালাতে পারবেন না। যদি চালাতেই হয়, ইমার্জেন্সি কোনো কাজে যেতেই হয়, তাহলে লোকাল থানা থেকে আপনি স্পেশাল একটা অর্ডার করতে পারেন, ঠিক আছে? সেখান থেকে অর্ডার আপনি নিতে পারেন, অনুমতি নিতে পারেন, তারপর আপনি বাইক চালাতে পারবেন। তাছাড়া আপনি কিন্তু বাইক চালাতে পারবেন না। তবে স্কুল পড়ুয়া, টিউশন যাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে, কিংবা আপনি ইমার্জেন্সি ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট, কোনো মেডিসিন কিনতে যাবেন ফার্মেসিতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছাড় রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়টাই আপনার সঙ্গে শেয়ার করা ছিল। বি কেয়ারফুল থাকবেন সবাই, আর সতর্ক থাকবেন, সেফ থাকবেন, এবং নির্বাচনী প্রক্রিয়া যে রয়েছে, নির্বাচনী আচরণবিধি চলছে রাজ্যে, সমস্ত নিয়ম মেনে চলবেন, গাইডলাইন মেনে চলবেন, ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে, কোথাও কোনো রকম আপডেট এলে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।